জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিন্নাতদেরকে ডেকে বললেন, ও জিন্নাতের দলেরা শোনো, আমি পয়গম্বর সুলাইমান মনস্থ করেছি, ইচ্ছা করেছি আমি আল্লাহ তাআলার একটা ঘর বানাইব, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে মানুষ সেজদা দিবে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহকে বসে বসে ডাকবে, যেই ঘরের মধ্যে মানুষ আমার আল্লাহর নাম স্মরণ করবে। আমি এমন একটা ঘর বানাইতে চাই, এমন একটা ঘর বানাইতে চাই, তোমরা ওই ঘরের কর্মচারী হইবা, তোমরা ওই ঘরের কর্মচারী হইয়া ওই ঘরটা পরিপূর্ণ বানাইয়া দিবা। সমস্ত জিন্নাতেরা তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার জন্য বাধ্য ছিল, কারণ সুলাইমান পয়গম্বর, এমন একজন পয়গম্বর যিনি নাকি জিন্নাতদেরকে এরকম ভাবে কাজ করাইতেন, কর্ম করাইতেন। জিন্নাতেরাও সুলাইমান পয়গম্বরকে বড় মোহাব্বত করত, তিনাকে বড় ভয় পাইত, যার কারণে সমস্ত জিনেরা বলতেছেন, পয়গম্বর সুলাইমান আপনি কাজ শুরু করে দেন, আপনি আমাদেরকে অর্ডার দেন, আমরা আপনার সঙ্গে কর্ম করতে রাজি আছি। আর যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতের সর্দারকে ডাক দিয়ে বলল, ও জিন্নাত, কাজ শুরু করে দাও, এমন ভাবে একটা কাজ শুরু করে দাও। জিন্নাতের দলেরা কাজ শুরু করে দিল, এমন ভাবে কাজ করতেছে, একজন যাইয়া সাগর থেকে পাথর নিয়ে আসে, অন্যজন যাইয়া এরকম ভাবে পাহাড় কেটে কেটে পাথর নিয়ে আসে, অন্যজন যাইয়া গ্রাম থেকে টোকায়া টোকায়া পাথর নিয়ে আসে, এমন ভাবে পাথর এনে এনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানানোর কাজ শুরু করে দিলেন। যখন আল্লাহ তাআলার ঘর বানাইতেছে, মালাকুল মাউত আজরাইল আইসা হাজির। আয়েশা বলে, পয়গম্বর সুলাইমান তোমার আর থাকার মতো অপশন নাই, থাকার আর জায়গা হবে না। ও নবী সুলাইমান, এখনই তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যেতে হবে। নবী সুলাইমান বলে, ভাই আজরাইল আমার একটু সময় দেওয়া লাগবে, আমার একটু সময় দেওয়া লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান তোমাকে সময় দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আমার দেয় না। আমারে কি দেয় নাই? কই কেন? আমি তো আল্লাহর একটা ভালো কাজ করতেছি, আমি একটা ভালো কাজ করতেছি। দেখো, আমি মনস্থ করেছি আল্লাহ তাআলার একটা ঘর বানানোর জন্য। যতদিন পর্যন্ত এই ঘর আমি বানাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে হায়াত চাই। সুলাইমান পয়গম্বর যখন এমন ভাবে আজরাইলের কাছে হায়াত চায়, আজরাইল বলে, নবী সুলাইমান আমার কাছে সময় দেওয়ার মতো কোনো অপশন নাই, কারণ হলো আমি হায়াতের মালিক না, আমি হইলাম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার কর্মচারী। আমার মালিক আমারে নিয়োজিত করেছে মানুষের রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। অতএব তোমার যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর সুলাইমান আমি তো হায়াত দেওয়ার মালিক না, চাইলেও আমি হায়াত দিতে পারবো না। তবে তোমার যদি চাইতে হয়, চাইতে হবে তোমার বন্ধুর কাছে, চাইতে হবে তোমার মালিকের কাছে। ওই মালিককে একবার চিল্লায় একটা ডাক দেন, তিনার নাম কি? আর যদি বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল আমি তো আমার জন্য সময় চাই না রে ভাই, আমি তো আমার জন্য সময় চাই না, আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ঘরটা বানানোর জন্য সুযোগটা চাইলাম। অতএব আমার যদি একটু সুযোগ না দাও, আমার মনের আশা মনেই থেকে যাবে, আমার মনের আশা পুরা হবে না। আজরাইল বলে, আল্লাহর কাছে বলো। সুলাইমান পয়গম্বর মালিককে ডাক দিয়া বলে, মালিক আয় আল্লাহ, কেবলমাত্র একটু সময় চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী সুলাইমান
সময় দেওয়া যাবে না, যাবে না। কারণ আমি আল্লাহ সিস্টেম চালু করলাম, যখন মানুষের হায়াত শেষ, যখন মানুষের হায়াত গুনায়া যাবে, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আমার মালাকুল মউত আজরাইল তার সামনে যাইয়া রূহটা খপ করে নিয়ে আসবে। অতএব তোমাকে সময় দেওয়ার মতো কোনো বিধান আমি আল্লাহর কাছে নাই। আর বর্তমানে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যারা চিন্তা করে হায়াত ধরে রাখবে, মৃত্যুবরণ করবে না, তারা কি মন্দের মধ্যে আছে না ভালোর মধ্যে আছে? হ্যাঁ, বুকার স্বর্গে বসবাস করে যে মরা লাগবে না। আরে ভাই, মরা লাগবে, মরণ থেকে হায়াত তো এক চিমটিও কি সেদিক নিতে পারবে না, এই ক্ষমতা কারো নাই। নবী সুলাইমান যখন বলছে, আল্লাহ কয় সুলাইমান এই বিধানই আমার কাছে নাই, অতএব যেই সিস্টেম আমি আল্লাহ চালু করছি, যে বিধান আমি আল্লাহ চালু করছি, সেই বিধান অনুযায়ী তোমার রূহ নিয়ে যাওয়া হবে। তবে তুমি যেহেতু পয়গম্বর, তুমি যেহেতু আমার বন্ধু, আমার কাছে যেহেতু তুমি চাইছো, যাও, আমি তোমার এমন ভাবে খাড়া করায় রাখবো, যেইভাবে দাঁড় করায় রাখলে ওই জিন্নাতের দল পরিপূর্ণ কাজ কইরা যখন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, সেই দিন তোমাকে মাটির মধ্যে ফালাইয়া দিয়া আমি আল্লাহ জমিন থেকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছেন। মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার বন্ধু সুলাইমান পয়গম্বর আমার কাছে হায়াত চায়, অল্প একটু হায়াত চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল যাও, ওই যে সুলাইমান পয়গম্বরকে যাইয়া বলে দাও, যে সিস্টেম চালু আছে সিস্টেম অনুযায়ী তোমার রূহ নিয়ে যাওয়া হবে। রূহ তো নিয়ে চলে গেল। আল্লাহ জানাইয়া দিলেন, পয়গম্বর তোমার একটা লাঠির উপরে ভর করাইয়া আমি আল্লাহ দাঁড় করাইয়া রাখবো, যেই দিন আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, সেই দিন আমি আল্লাহ জমিন থেকে তোমার নিয়ে আসবো। নবী সুলাইমানের রূহ নিয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নিয়ে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করলেন, লাঠির মধ্যে ভর করায়া রাখলেন। ওই দিক দিয়া জিন্নাতের দলেরা কাজ করতেছে, কাজ করে জিন্নাতেরা কয়, কিরে নবী সুলাইমান তো আজকে রেস্টের জন্য বাড়িতেও যায় না, কারণটা কি? মনে হয় উপর থেকে কোনো চাপ আছে। আল্লাহু আকবার কান। কয় মনে হয় উপর থেকে মনে হয় কোনো চাপ আছে, আল্লাহ তাআলা মনে হয় এমন চাপ সৃষ্টি করছে যার কারণে নবী সুলাইমান আজকে বাড়িতে রেস্টের জন্য যায় না। জিন্নাতের দলেরা কাজ করে কাজ করতে করতে ওই যে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করে ফেললো, যার কারণে যেই দিন শেষ হয়ে গেল, কাজ যেই দিন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুমে নবী সুলাইমান সেই দিন ধপ করে মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার পর জিন্নাতের দলেরা দৌড়ায় আসলো, আয়েশা থেকে নবী সুলাইমান আর শ্বাস নিঃশ্বাস নেয় না, শ্বাসটা বন্ধ আছে, শ্বাস তো আরো আগেই বন্ধ করে দিয়েছেন, জিন্নাতের দলেরা টেরও পায় না। সুবহানাল্লাহ। কাদরে কুদরত দারি হর চেখাহি আগুনি, কাদরে কুদরত দারি হর চেখাহি আগুনি, জিন্দারা মুর্দা কুনিও মুর্দারা জিন্দা কুনি। এই ক্ষমতা কার? আর জুড়ে বলেন কার? আল্লাহ চাইলে মরাডারে খাড়া করায় তুই, আর জীবন জেতাডারে কি করে শোয়ায়া তুই। এই ক্ষমতা কার? আল্লাহ। নবী সুলাইমান মাটির মধ্যে পড়ে গেল। জিন্নাতের দলেরা দৌড়ায় আয়েশা থেকে নবী সুলাইমান আর জীবিত নাই। এই দিক দিয়ে হাত দেয়, ওই দিক দিয়ে হাত দেয়, কোন দিক দিয়ে শ্বাস নিঃশ্বাস নাই। নবী সুলাইমান শেষ, মরে গেছে। জিন্নাতের দলেরা বুঝে ফেলছে। একদিন আরেকদিনকে বলে, হায় রে নবী সুলাইমান তো এখন মরে নাই। ও কেমনে বুঝলা? ওই দেখো না যে লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে, ওই লাঠিটা পর্যন্ত গুণ পোকায় খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কত নলেজ! ওই গুণ পোকায় খেয়ে ফেলেছে। তারা যখন ওই গুণ পোকার খাওরা লাঠিটা যখন তারা দেখলো, দেখার পর এবার একে অন্যজনকে প্রশ্ন করে, নবী সুলাইমান মনে হয় এখন মরে নাই, ও টেস্ট করে দেখ, কয় আরেকটা গুণ পোকা আইন না ভালো একটা